শুভ দুপুর। ঘড়িতে এখন বাজে পাক্কা 1:30 বেজে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। প্লিজ বন্ধুরা সাথে থেকো আর পুরো ব্লগটা দেখো। আজকের ব্লগটা একটু হলেও তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ হচ্ছে আমার বড় ছেলের শুভ জন্মদিন। তো জন্মদিন আর কিছুদিন পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। আর সেভাবে আমরা সেলিব্রেট করতে পারি না, হয় না। তবু ওই ঘরোয়া যা রান্নাবান্না করেছি তাই দিয়েই আজকের দিনটা পালন করা হবে। একটু পায়েস করেছে দিদা, আর আমি কিছু রান্নাবান্না করেছি যেমন আমার ক্ষমতায় কুলিয়েছে, ওই সাজিয়ে দিয়ে আজকে ওকে জন্মদিনটা ওর পালন করব। তো যাই হোক, চলো কী কী রান্না করেছি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। মানে ভাত আছে, ভাত তো অবভিয়াসলি থাকবেই, সাদা ভাত প্লেন। এখানে মুগের ডাল আছে, এখানে আছে মুসুর ডাল। তো এটা আমার শাশুড়ি মার জন্য করেছি, একদম ঝাল ছাড়া। আর এটা হচ্ছে মুগের ডাল। এখানে দেখো ভাজাভুজি আছে, শাক ভাজা, এটা হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, আর এখানে হচ্ছে দেখো ঢেঁড়স আলুর তরকারি। আচ্ছা, এখানে হচ্ছে করলা ভাজা আছে, বেগুন ভাজা আছে, মানে 5 রকম ভাজা। আর এখানে আছে আমের চাটনি। এখানে আছে দেখো মাছ ভাজা, এখানে আছে মাছের ঝাল, প্লেন পোনা মানে কাতলা মাছ। আর ও চিংড়ি ভালোবাসে বলে চিংড়ি মাছ করেছি। চিংড়ি মাছের কষা বলো, মালাইকারি বলো, যাই বলো, তো পেঁয়াজ। তো বন্ধুরা দেখতেই পেলে রান্নাবান্না তো একেবারে ঘরোয়া রান্নাই করেছি, রেগুলার যেমন হয়। তো স্পেশাল তেমন কিছুই নেই, আছে ওর পছন্দের একটু চিংড়ি মাছ। আর আজকে একটু পায়েস মুখে দিতে হয়, যদিও পায়েস একটুও পছন্দ করে না, কিন্তু আমার শাশুড়ি মা বললো পায়েস একটু করতে হয়, বা একটু হলেও আশীর্বাদের আগে একটু খাইয়ে দিতে হয়, বা আশীর্বাদ করে একটু মুখে দিলেই হবে। তো সেই জন্য একটু পায়েস করা হয়েছে, ওটাই মদন মোহনকে নিবেদন করে ওটাই প্রসাদ হিসেবে ওকে দেবো, মানে দেবো। তারপরে দেখো এখানে আমি আর আমার বড়মশাই ওই গাছেরই একটু ফুল এনে একটু ডেকোরেশন করে দিলাম, একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে, সেই জন্যই আর কি। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর এই দেখো একটু সাজিয়ে দিয়েছি। রোজ যেমন মেখে চটকে দিই সেরকম দিইনি, আজ একটু বাটিতে তুলে তুলে যেমন হয় আর কি দিয়েছি। এই তো দেখতেই পাচ্ছ 5 রকম ভাজা আছে, ডাল আছে, 2 রকম মাছ আছে, তরকারি আছে, চাটনি আছে, আর পায়েস আছে। তো যেগুলো যেগুলো খায় বা পছন্দ করে ভাজাভুজি সেগুলোই করেছি। আর ফুলকপি করতাম, রোজই খাচ্ছে, তো ঢ্যাঁড়সের তরকারিটা করলাম, ওটাও পছন্দের। তো এই আর কি। আর এই তো বাবু বসেছে, এবার একটু ছবি ফবি তুলছি, ভিডিও করছি। তারপর সবাই মিলে একটু, আমি ওর দিদা মা বাবা সবাই মিলে একটু আশীর্বাদ করে নেবো, তারপরে ও খাওয়া দাওয়া শুরু করবে। তোমরাও সকলে একটু আশীর্বাদ করে দিও। As we twirl in the magic of the cosmic light, in the midnight glow where the stars align, we lose ourselves in the rhythm divine. Underneath the sky painted with dreams, we're chasing the echoes of silent screams, caught in the spell of the cosmic night, where fantasies bloom in the pale moonlight. We'll let go of all that we know and dance in the stardust's gentle flow. Dancing in the stardust, we're weightless and free in a world of wonders. Just you and me, lost in the moment. Our spirits ignite. তো বন্ধুরা ফাইনালি আমাদের সবার আশীর্বাদ করা হয়ে গেছে, ও খেতে বসেছে। আর দেখতেই পাচ্ছিলে মানে 1 চামচও পায়েস খেতে চাইছিল না, তো একেবারেই মানে চামচে জাস্ট লাগিয়ে যা হোক করে 1 চামচ করে পায়েস খাইয়ে দিয়েছি। দিয়ে এই তো দেখো এবার ওকে বললাম খাওয়া শুরু করা, আমিও সবাইকে এবার পরিবেশন করে দিচ্ছি। তো অনেক দিন পর আজকে আমরা 5 জনেই একসাথে খেতে বসেছিলাম, তো বেশ ভালো লাগছিল। তো এইভাবেই আজকের দিনটা আমার
ছেলের জন্মদিন হিসাবেই পালন করলাম। তো ওর বাবা পুজো দিয়েছে মন্দিরে, আর ওই পুজোর প্রসাদটা ওকে দেওয়া হয়েছে। মেন তো হচ্ছে সবার আশীর্বাদ আর একটু পুজো দেওয়া। তো বাড়ির গোবিন্দকে তো পুজো দেওয়াই হয়েছে, সাথে মা কালীকেও ওর বাবা পুজো দিয়ে এসেছে। Guided by love's everlasting sway, with each celestial heartbeat, we dance on in this cosmic gate as we twirl in the magic. সবাই একটু বলো কেমন খাচ্ছো? খুব সুন্দর হয়েছে। এবার খেয়ে টেস্ট করে বলবো। সিধু বাবা রান্না কেমন হয়েছে? খুব সুন্দর। করলা ভাজা দিয়ে আমি প্রথম খাচ্ছি। বাবা খেয়েছো প্রথম করলা ভাজা দিয়ে? শুধু বাবা প্রথম করলা ভাজা খেয়েছো? না, লাস্টে খেয়েছো। আমার বাপকে একটা চিংড়ি দিই, দেখি এই যে এক কামড় খেয়ে দেখো, এক কামড়, তারপরে অর্ধেকটা আমি খাবো। তাও কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগে না? একটা রিজন নাকি? না, ভালো লাগে। ও একটু কিছুই বোঝে না, না বুঝেই বলে ভালো লাগছে না। সত্যিও বোঝে না। হয়তো যে টেস্ট লাগে। কিরকম লাগে বাবা? জানি তো, জানি না। টোটাল কথা, চিড়ে কথা খাই। আজ আমরা একসাথে খাচ্ছি 5 জনই, বাহ, কোনোদিন হয় না। দেখুন কেউ না কেউ অ্যাবসেন্ট থাকে, সিধু থাকে না, স্কুলে যায়, পবিত্র আগে খেয়ে নেয়। হরে কৃষ্ণ, বাবা বাবা যত শাক খাবে এই পালং শাক চুলের পক্ষে ভালো। শাক খাননি, সকালে খান। একটা জমা দিন। এই কালকে ডাক্তার বলেছে জিভের সেই যেটা রসুনটা নেই, মোটা মোটা সেই যে রসুনটা দিয়েছেন, আগে তো সেই জিনিসটা দিচ্ছিল। সামনে একটু ঝাল হয়নি গো, লঙ্কাটা একটু না, লঙ্কা ফঙ্কা হয়েছে হয়তো। আগে ঝাল কদিন দিন শাক কদিন। একটু বেছে বেছে দাও, খাও। না না, একটা খালি করুন, তো ওইটাই করেছে। একটু নেবেন না? মাছটা খেয়ে নাও, কিছু খাওয়ার নাই। মসুর ডালটা মুসুর ডাল থাকলে খাওয়ায়। ওটা ওই কোটা খেয়ে নাও আস্তে আস্তে। একটু টক মেখে না, ঝাল কেটে যাবে। খেয়ে দেবে, যেটা দেবে ওইটা দিতে বললো ডাক্তার। কি কারণ হচ্ছে যে তো বন্ধুরা, যাই রান্না করি না কেন সবাই মিলে একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা। তো শাশুড়ি মার একটু কষ্ট হচ্ছিল খেতে, তবুও চেষ্টা করেছি। সমস্তটাই ভাজাভুজি দিয়ে খেয়েছে, ঝাল ছাড়া সবই খেয়েছে, তবুও একটুতেই ঝাল লাগছে, এমনই অবস্থা। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে দেখো বাসন মেজে নিচ্ছি। Caught in the spell of the cosmic night, the fences bloom in the pale moonlight, dancing in the stardust. দুপুর বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 3টে। খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, এখন আমাদের গাছের পরিচর্যা হচ্ছে। আমি সব গাছে মাত্র জল দিয়ে দিয়েছি, এখন আমার বড় মশাই গাছে মাটি দিচ্ছে। Cosmic night, the shimmering galaxies will আবার মাটি দিচ্ছ? কমে যাচ্ছে না মাটিগুলো? তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।